বাংলাদেশে এই মুহূর্তে যাদেরকে আমরা নয়া জমিদার বলছি তাদের প্রথম পরিচয় হলো ঋণ খেলাপি। যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে কিন্তু তারা আসলে সেই ঋণটা পরিশোধ করেনি। ব্যাংক যদি বাধ্য হয়ে আইনের কাছেও যায় সেখানেও শক্তি প্রয়োগ করে প্রভাব খাটিয়ে তারা ঋণ থেকে নিজেকে মুক্ত রেখেছে। আর এই ঋণ খেলাপির বড় একটা অংশ কিন্তু এবারে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। একদম সহজ করে বললে ঋণ খেলাপি হলো ব্যাংক থেকে টাকা নিচ্ছে এবং সেই টাকাটা কিন্তু সময় মতো পরিশোধ করছে না আর কখনোই পরিশোধ করবে না। নির্বাচনে অংশ নেওয়া ঋণখেলাপিদের তালিকা বেশ দীর্ঘ। তারা নির্বাচনে অংশ নিচ্ছে আইনের ফাঁকি দিয়ে এবং বিদ্যমান আইনকে অতিক্রম করে গিয়ে প্রভাব খাটিয়ে। কিন্তু প্রশ্ন হলো এই যে ঋণখেলাপি করছে এই টাকাটা আসলে কার? টাকা তো আমার আপনার, আমাদের যারা দেশের মানুষজন যারা ব্যাংকে টাকা জমা রেখেছি, সঞ্চয় করেছি, তাদের টাকাই তো আসলে মেরে দেওয়া হচ্ছে। সেই টাকাই পরিশোধ করা হচ্ছে না। মানে আপনি প্রবাসে যে খাটুনিটা খেটে টাকা আয় রোজগার করেন এবং সেটা বাংলাদেশে পাঠান, সেই টাকাটাই ব্যাংক থেকে মেরে দিচ্ছে এই ঋণখেলাপিরা। ঋণখেলাপির কারণে বাংলাদেশের অর্থনীতি নষ্ট হচ্ছে, বাংলাদেশের ব্যাংকগুলো দুর্বল হচ্ছে এবং নতুন যে উদ্যোক্তারা যারা ঋণের আসলেই যাদের নিড আছে তারা কিন্তু ঋণ পাচ্ছে না। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এই ঋণখেলাপিরাই কিন্তু ঘুরে ফিরে সংসদে যাচ্ছে। আর এখানেই মূল প্রসঙ্গটা চলে আসে। জনগণের টাকা যারা মেরে খায় তারা যখন আবার জনগণের সামনে উপস্থাপন হয় নেতা হিসেবে এবং তারা নির্বাচনে অংশ নেয়, তখন প্রশ্নটা ঘুরে ফিরে আমাদের মাথায় আবারও আসে যে যারা জনগণকে আসলে একরকম ধোঁকা দিচ্ছে তারা আবার কিভাবে এই জনগণের নেতা হবে? তারা কিভাবে জনগণের প্রতিনিধিত্ব করবে সংসদে? ঋণখেলাপি মানুষগুলোই সংসদে যাচ্ছে যখন, তখন তারা সংসদে গিয়ে তাদের ঋণটা মাফ করিয়ে নেওয়ার বিভিন্ন সুযোগ তৈরি করে। তারা প্রভাব খাটায়, আবার আইনের ফাঁকফোকর দিয়ে তারা এই ঋণটাকে মাফ করিয়ে নেয়। টাকাটা কখনোই পরিশোধ করে না। আমরা সবাই তো ইসলামী ব্যাংক সহ আরো বেশ কিছু ব্যাংকের কথা জানি যেগুলি এস আলম গ্রুপ সহ আরো কিছু গ্রুপ ইন্ডাস্ট্রি এগুলিকে ধ্বংস করে দিয়েছে। ঋণ নিয়ে ঋণ পরিশোধ করেনি, টাকাগুলো দেশের বাইরে পাচার করে দিচ্ছে। পুরনো জমিদার বাড়িতে বসে নতুন জমিদারদের কথায় এ কারণেই আপনাকে বললাম, যদি আপনি এই নতুন জমিদারদেরকে সংসদে যাওয়ার সুযোগ করে দেন তাহলে কখনোই প্রজারা মুক্ত হবে না। আমরা যারা দেশকে নিজের মনে করি, আমরা যারা মনে করি দেশের নাগরিকরাই হচ্ছে দেশের প্রকৃত মালিক, তাদের কাছে এই প্রশ্নটা আরো জোরালো হওয়া উচিত যে ঋণখেলাপিরা কিভাবে সংসদে যাচ্ছে, তারা কিভাবে নমিনেশন পাচ্ছে, তাদের প্রার্থীতা কিভাবে বৈধ হচ্ছে, এই প্রশ্নগুলো একজন সচেতন নাগরিক হিসাবে আপনাকে করতে হবে। নয়তো নয়া জমিদার প্রথা আবারও জেগে উঠবে। 16 বছরে আমরা যেমন এই জমিদার প্রথার ভেতর দিয়ে গিয়েছি, সামনের সময়টাও এভাবেই যাবে। বাংলাদেশের জনগণের আদৌ কোনো মুক্তি মিলবে না। ভিডিওটি শেষ করব একটি প্রশ্ন রেখে। যদি আপনি আমাদের সংসদটাকে জনতার সংসদ করতে চান তাহলে অবশ্যই ঋণখেলাপিদের রুখতে হবে, নয়া জমিদার প্রথাকে রুখতে হবে। আর এই পুরো দায়িত্বটা একান্তই আপনার হাতে। আপনার হাতেই এই শক্তিটা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে।